দুই রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানাবো। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নামাজের ওয়াক্ত হলে ভালোভাবে ওযু করে জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন। তারপরে যে নামাজটা আপনি পড়তে চান সেই নামাজের নিয়ত করবেন। মনে করুন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহলে এইভাবে নিয়ত করবেন: আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর হস্তে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবার নিয়ত করিলাম। তারপর হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবেন। মনে রাখবেন, হাত তোলার সময় হাতের তালু এবং আঙ্গুলগুলি যেন কিবলামুখী হয়ে থাকে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনাকে দোয়া সানা পড়তে হবে। দোয়া সানা হচ্ছে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আস্তে করে আমিন বলবেন। তারপরে যে কোনো একটা সূরা পড়বেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সূরা কাফিরুনটা পাঠ করে শোনাচ্ছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন আপনার সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পাঠ করবেন। রুকুর তাসবিহ হচ্ছে: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়তে পারেন। তারপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি রব্বানা লাকাল হামদ এই দোয়াটি পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলতে বলতে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে। সিজদার সময় পায়ের আঙুলগুলি কাবামুখী করে রাখতে হবে। আর হাতের পাঞ্জা দুটি 2 কানের পাশে উপর করে রেখে আঙুলগুলি মিলিয়ে মিলিয়ে কাবামুখী করে রাখতে হবে। তারপরে সিজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। তারপর তাকবীর বলে উঠে বসবেন। তারপর পুনরায় তাকবীর বলে সিজদায় যাবেন এবং সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। তারপরে তাসবিহ পড়ার পরে পুনরায় আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এই হয়ে গেল আপনার 1 রাকাত নামাজ। এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় রাকাতে দোয়া সানা পড়তে হবে না। শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা মিলিয়ে আপনি রুকু সিজদা আদায় করবেন। যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকু সিজদা শেষ করার পরে বসে যাবেন, তখন আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে। আর তাশাহুদ হচ্ছে: التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। মনে রাখবেন, আত্তাহিয়াতুর শেষের দিকে কালেমে শাহাদাত পড়ার সময় শাহাদাত আঙুলটা একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে।
যখন আপনি কালেমা শাহাদাতের আশহাদু আল্লা ইলাহার কাছে পৌঁছাবেন তখন আঙুলটা উঠাবেন, আর যখন ইল্লাল্লাহু পড়া হয়ে যাবে তখন আঙুলটা নামিয়ে দেবেন। আত্তাহিয়াতুর পরে এবার আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফের পরে এবার আপনাকে দোয়া মাসুরা পাঠ করতে হবে। দোয়া মাসুরা হচ্ছে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। যখন আপনার আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরবেন। প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মনে মনে নিয়ত করতে হবে আমি ডান দিকে ফেরেশতাদেরকে ও মুসল্লিদেরকে সালাম দিচ্ছি। তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মনে মনে নিয়ত করতে হবে আমি বাম দিকে ফেরেশতাদেরকে এবং মুসল্লিদেরকে সালাম দিচ্ছি। আর জামাতে নামাজ পড়লে ইমামকেও সালাম দেওয়ার নিয়ত করতে হবে, তাহলে 2 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে।